আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি কচুর শাকের ভর্তা। এই দেখুন কচুর শাক। কচুর শাকটা আসলে সবাই চিনেন, তাই না? এটার সাথে আমরা সবাই পরিচিত। অনেকেই এটা সেই শাকটা খাওয়া জানেন না, এটা কীভাবে খেতে হয়। আজকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি কিভাবে খাই সেটা আজকে দেখাবো। শুধু এখানে কচুর শাক যে আমরা আনি ডাঁটা সহ, ডাঁটাটা ছাড়া পাতাটা শুধু আমি ভর্তা করব। শুধু পাতাটাই এখানে আছে। এটা প্রথমে আমি একটু পানি দিয়ে ভেপে নেব আর সামান্য একটু লবণ দিব। কচুর শাকটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই এটা খেতে চান না, মুখ চুলকায় এর জন্য। কিন্তু এই পাতাটা একটু মুখ চুলকাবে না, গলা চুলকাবে না। যেরকম করে আমি এটা ভর্তা করবো ঠিক সেরকমই আপনারা ভর্তাটা করে নেবেন, দেখবেন একটু গলা চুলকাবে না। এটা অনেকেই খেতে ভয় পায়, কিন্তু ভয়ের কিছু নেই। একটু নরম হয়ে আসছে, এখন আমি নেড়ে চেড়ে এর ভিতরে আমি ঘেরানালা মরিচ দিয়ে দিব। আর একটু পানি দিব আমি, কারণ পাতাটা এখনও শক্ত শক্ত আছে। এটা একবার নরম করে নিতে হবে। যে পানিটুকু আমি প্রথমে দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে, এই জন্য আর একটু পানি দিয়ে দিলাম। এই যে এখানে রসুন, পেঁয়াজ আর এই যে লাল মরিচ, মানে এটা বোম্বাই মরিচ। এটা অনেক ঘ্রাণ, মরিচটা অনেক বড় হয় কিন্তু এটা ছোট। পেঁয়াজ কুচানোটা পুরোটা দিব, কাঁচামরিচটা আমি দিব না, দিতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে ঘেরানালা মরিচটা আছে, বোম্বাই মরিচ, এর জন্য আমি এটা দিয়ে দিলাম। তা নাহলে আমি কাঁচামরিচটাই দিয়ে দিতাম সিদ্ধ করার সময়। আর একটু ঢেকে দিলাম আমি। এখন নেড়ে চেড়ে আবার সুন্দর করে আমি দিব। মরিচটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। এটা যেমন ঝাল তেমনই ঘ্রাণ, অনেক সুন্দর একটা ঘ্রাণ। এটা যে কোনো শাকে আমরা এই মরিচটা যদি দেই, খেতে যেমন সুস্বাদু হয়, তেমন ঘ্রাণটার জন্য আরও মনে হয় যেন সুস্বাদু লাগে বেশি। এই যে কচুর শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতোই। এখন বাগার দিয়ে দিব আমি। আমরা অনেকে বাগার বলি, ফোড়ন বলি, যে যেটাই বলেন। পানিটা সুন্দর করে শুকিয়ে নিতে হবে, একটু পানি থাকলে হবে না, পানিটা পুরোপুরি শুকাতে হবে। এই যে আর একটা মরিচ আমি দিয়ে দিলাম, এই যে শুকনো মরিচ। এখানে এই শুকনো মরিচটা আমি দিব, এটা ঝাল হবে এবং একটু ঘ্রাণ হবে। আপনারা সবাই জানেন এই শুকনো মরিচটা অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। যে কোনো শাক ভাজি করার সময় মরিচটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। এটা একটু ভেজে নিব আমি মরিচটা। তারপর করে এক এক করে মশলা, যত মশলা আছে সবই দিয়ে দিব। বেশি কোনো মশলা না, ফোড়নের যে মশলাগুলো দিতে হয় ঠিক সেগুলি আমি দিব। এখানে অনেকে চাইলে পাঁচফোড়ন দিতে পারেন, কিন্তু আমি আজকে পাঁচফোড়নটা এখানে দিব না। এই যে রসুন কুচানো আছে আর এখানে পেঁয়াজ কুচানো, এই দুটো আমি দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এর মশলা। আপনারা চাইলে এখানে তেজপাতাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এটা করিনি, কারণ এই বোম্বাই মরিচটা যে দিয়েছি তার জন্য। কারণ
বোম্বাই মরিচের ঘ্রাণটা এত সুন্দর, এই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এই মরিচটা না দিলে আমি অবশ্যই তেজপাতাটা দিতাম। এখন আমি কচুর শাকটা দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এবং তেলের উপর ভাজতে ভাজতে অনেকক্ষণ ভাজতে হবে। এখন তারপর আমি নামিয়ে নিব। আশা করি আমার ভিডিওটা সবারই ভালো লাগবে, শাকটা সবারই পছন্দ হবে। আমার এই রান্নাটা একটু সামান্য লবণ দিয়ে দিলাম, আমার মনে হয় লবণটা একটু কম হয়েছে। এটা কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে তেলের উপর, একটু বেশি তেল লাগবে এটায়। এই যে দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।